বাংলাদেশের ক্রিকেট, যে ক্রিকেট কোটি মানুষের আবেগ, স্বপ্ন আর ভালোবাসা জড়িয়ে আছে, সেই ক্রিকেটই কি ধীরে ধীরে ডুবে যাচ্ছিল বেটিং সিন্ডিকেট আর দুর্নীতির অন্ধকারে? 2025 সালের বহুল বিতর্কিত বিপিএল আসর নিয়ে দীর্ঘ তদন্তের পর অবশেষে বড় পদক্ষেপই নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির ইন্টিগ্রিটি ইউনিট আনুষ্ঠানিকভাবে অভিযোগ এনেছে একাধিক ব্যক্তি ও কর্মকর্তার বিরুদ্ধে, আর ইতিমধ্যেই সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে 5 জনকে। অভিযুক্তদের তালিকায় আছেন ঘরোয়া ক্রিকেটার অমিত মজুমদার, টিম ম্যানেজার মোহাম্মদ লাভুর রহমান, ফ্র্যাঞ্চাইজি সহমালিক মোহাম্মদ তৌহিদুল হক তৌহিদ, টিম ম্যানেজার রেজাউন কবির সিদ্দিকী। এছাড়াও আরও একজন সামিনুর রহমানের বিরুদ্ধে জারি করা হয়েছে সরাসরি বহিষ্কারাদেশ। বিসিবির তদন্তে উঠে এসেছে ভয়ঙ্কর সব অভিযোগ: ক্রিকেট ম্যাচে বেটিং, দুর্নীতির প্রস্তাব দেওয়া, তদন্তে অসহযোগিতা, তথ্য গোপন ও মুছে ফেলা, এমনকি তদন্ত কাজে বাধা দেওয়ার অভিযোগও রয়েছে। বিসিবি জানিয়েছে অভিযুক্তদের 14 দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। জানা গেছে 2025 সালে বিপিএল চলাকালেই ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। তৎকালীন বিসিবি সভাপতি ফারুক আহমেদ একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করেন। দীর্ঘ অনুসন্ধানের পর প্রায় 900 পৃষ্ঠার বিশাল তদন্ত রিপোর্ট জমা দেওয়া হয়। সেই রিপোর্ট যাচাই করেন বিসিবির ইন্টিগ্রিটি ইউনিট প্রধান অ্যালেক্স মার্শাল, আর এরপরই বেরিয়ে আসে থলের বিড়াল। এদিকে শুধু ফিক্সিং নয়, বিপিএল এর ব্যবস্থাপনা নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছেন বর্তমান বিসিবি বস তামিম ইকবাল। তার ভাষায়, দুটো ফ্র্যাঞ্চাইজি একটা মৌসুম খেলে ফেলেছে, অথচ চুক্তিই হয়নি। তিনি আরও বলেন, জোড়াতালি দিয়ে এমন বিপিএল আমি করব না। তামিমের দাবি, গেল বিপিএল থেকে প্রায় 14 থেকে 16 কোটি টাকা লোকসান হয়েছে। এমনকি অভিযোগ উঠেছে 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টির জায়গায় নেওয়া হয়েছে মাত্র 3 কোটি টাকা। সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই: বাংলাদেশ ক্রিকেট কি সত্যিই জিরো টলারেন্স নীতিতে হাঁটছে, নাকি এটি কেবল বড় দুর্নীতির ছোট একটি অংশ? কারণ ক্রিকেট শুধু খেলা নয়, এটি বাংলাদেশের মানুষের আবেগ। একটি ছক্কায় যে দেশ আনন্দে ভাসে, একটি উইকেটে যে জাতি আনন্দে উদ্বেলিত হয়, একটি পরাজয়ে যে জাতি কাঁদে, সেই ক্রিকেটকে যদি দুর্নীতি গ্রাস করে, তবে সেটা শুধু নিয়ম ভঙ্গ নয়, পুরো জাতির বিশ্বাসের সঙ্গে প্রতারণা। টেক্সট রিপোর্ট, নিউজ নাও স্পোর্টস।